ওয়ার্ল্ড কাপ ফাইনাল, নিউ জার্সি, নিউ ইয়র্ক, স্পেন ভার্সেস আর্জেন্টিনা। আগামী কয়েকদিন এই ফাইনালের অপেক্ষা, এই ফাইনাল নিয়ে কথা, এই ফাইনাল নিয়ে আলোচনা। লিওনেল স্কালোনি ভার্সেস দে লা ফুয়েন্তে, লিওনেল মেসি ভার্সেস লামিন ইয়ামাল, রদ্রি ভার্সেস ম্যাকেলসন। বানাতে থাকে না কি 11 ভার্সেস 11 বানায় ফেলতে পারবেন, তাই না? দেখেন, এইটা যখন কনফার্ম হলো তখন সোশ্যাল মিডিয়া আমাদের ভরে গেছে ওই ছবিটায় লিওনেল মেসি লামিন ইয়ামালকে গোসল করাচ্ছেন। হ্যাঁ, সেই ছবিটা অবশেষে হচ্ছে তাদের ফুটবল মাঠেও দেখা হয়ে যাচ্ছে, এবং এটা তো একটা অধরা লড়াই আলটিমেটলি ছিল, অনেক অপেক্ষার লড়াই। কারণ ফিনালিসিমা হওয়ার কথা ছিল, লাস্ট কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং লাস্ট ইউরো চ্যাম্পিয়নের মধ্যে সেই ফিনালিসিমাটা হয়নি। তখন থেকে বলা হচ্ছিল লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি। সেই জিনিসটা অবশেষে হচ্ছে, এবং এর থেকে মনে হয় বেটার কোনো মঞ্চ হতে পারে না এই লড়াইটা দেখার জন্য। বিশ্বকাপের ফাইনালে সেই লড়াইটা হচ্ছে। হ্যাঁ, স্পেনের সাথে আর্জেন্টিনার রিসেন্ট মেমোরিটা তারা ভুলে যেতে চাইবে, বাট তারপরও এই ম্যাচ হবে মানে অনেক কিছু। 2018 যে ম্যাচটার কথা বলছেন, আর্জেন্টিনার ওই ম্যাচের মানে প্রথম দিকটা অত খারাপ ছিল না, আপনি একটু মনে করে দেখতে পারেন। পরে গিয়ে তারা বড় ব্যবধানে জিতেছে, কিন্তু আর্জেন্টিনার ওই ম্যাচটা অত মানে যত খারাপভাবে দেখা হয়েছিল অত খারাপ। আর্জেন্টিনা ফার্স্ট পর্যন্ত মানে ফার্স্ট 30 মিনিট গোল খাইছিল, অনেক 6টা গোল খেয়েছে। যাই হোক, কিন্তু ওই ম্যাচে তালিয়া ফিকো খুব ভালো করেছিলেন। ওই ম্যাচের দু একজন ফুটবলার এখনো এই দলে আছে, যদিও আর্জেন্টিনার সেই দলটা এখন একদমই পরিবর্তন হয়ে গেছে। ওটার সঙ্গে এটার কোনো মিল খুঁজে আসলে কোনো লাভ নাই। কিন্তু এই বিশ্বকাপের ফাইনালটা অনেক মাত্রায় গুরুত্বপূর্ণ। কিরকম গুরুত্বপূর্ণ? একটা হচ্ছে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন, একটা হচ্ছে ইউরোর চ্যাম্পিয়ন। ইউরোপ আর এই লাতিন আমেরিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা যাই বলেন না কেন, এই রিজিয়নের ভেতরে ফুটবলিং একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। এটা বেশ কিছুদিন ধরেই, আগে থেকেও ছিল। এবং এইখানে থাকবে যে কোন দলটা বিশ্বকাপ জিতে ইউরোপের একটা বিশ্বকাপ বাড়ে বা লাতিন আমেরিকার একটা বিশ্বকাপ বাড়ে, এইরকম ব্যাপার স্যাপারও থাকবে। এবং রীতিমতো চ্যাম্পিয়নদের ভেতরেই এই ম্যাচটা হচ্ছে। সবশেষ আমি জানি না এরকম কবে বিশ্বকাপের ফাইনাল যেখানে একটা ইউরোপিয়ান টিম একটা লাতিন আমেরিকান টিম কন্টেস্ট করছে, এবং যেখানে আসলে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন একে অন্যের মুখোমুখি হয়েছে। আই ডোন্ট রিমেম্বার। না, দেখেন, অল ইউরোপিয়ান হিসেব যদি আমরা না করি বা অল লাতিনের হিসেব না করলে আপনার পয়েন্টটা সহজে আসলে কেউই মনে করতে পারবে না। রিজনটা হচ্ছে ওইটাই যে দুই জায়গার দুই চ্যাম্পিয়ন, মানে আরেকটা মহাদেশীয় লড়াই। হ্যাঁ, দুই মহাদেশের লড়াই, সেইটা হচ্ছে লাস্ট বিশ্বকাপে কবে দেখেছি আসলেই মনে নেই, অন্তত আমাদের জন্মের পর দেখি নাই। এতটুকু আমার মনে হচ্ছে শিওরিটি মিলে গেছে। তাহলে আসলে বোঝে নেন এই ম্যাচটা যখন হবে তখন আসলে এই ম্যাচের মানে টেম্পারমেন্টটা কই থাকবে, এবং দিন শেষে এই ম্যাচ কারা কারা খেলছে। কোনো দলেই আসলে মানে সহজ রাস্তা পার হয়ে দিন শেষে আসে নাই। হ্যাঁ, স্পেনের তুলনায় আর্জেন্টিনার ইংল্যান্ড ম্যাচের আগে পাথরটা একটু ইজি ছিল, বাট দিন শেষে তারা ওই ইজি ম্যাচগুলো ঠিকঠাক ভাবে করতে পারেনি। তবে আর্জেন্টিনাকে যখন নামবে তারা স্পেনের এগেনস্টে, তখন তাদের মাথায় রাখতে হবে এই স্পেন এবারের বিশ্বকাপে মাত্র একটা গোল কনসিড করেছে। দিস ইজ গোয়িং টু বি আ ম্যাচ বিটুইন লিওনেল মেসি ভার্সেস স্পেন। মানে স্পেন দলগত পারফরমেন্সে এত ভালো, তাদের একটা ভুল ত্রুটি খুঁজে বের করা এখন খুব কঠিন। স্পেশালি ফ্রান্সকে হারানোর পর তো আরও বেশি না। তারা তাদের আইডেন্টিটি বজায় রেখে খেলার চেষ্টা করবে, আর আর্জেন্টিনা তাদের আইডেন্টিটি বজায় রেখে ফুটবল খেলার চেষ্টা করবে। এই ম্যাচে যদি আর্জেন্টিনাকে জিততে হয় তাহলে ভাই ওই লিওনেল মেসির হেল্প ছাড়া, লিওনেল মেসির হেল্প যদিও আর্জেন্টিনার এমনিও কিছু হয় না, কিন্তু এই বিশ্বকাপের ফাইনালে যদি মেসি পার্থক্য করতে না পারেন তাহলে আমার মনে হয় না আর্জেন্টিনার পক্ষে পার্থক্য করা গোটা দলের সেটা সম্ভব আসলে। এবং আর্জেন্টিনা আরো একটা জিনিস চাইবে, আরো একজনকে তারা টার্গেটটা করে রাখবে, সেটা হচ্ছে গিয়ে এবারের বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো তাকে, সেটা হচ্ছে রড্রি। রড্রিকে যদি তারা হচ্ছে গিয়ে পুরো বন্দি করে রাখতে পারে, রড্রির মিডফিল্ডটাকে যদি নিষ্ক্রিয় করে রাখতে পারে, এগুলো নিয়ে আমরা সামনের দিনগুলোতে অনেক কথা বলবো। বাট লিওনেল স্কালোনি ম্যাচ শেষে বলছেন আজকে রাতটা হবে শুধু উদযাপন। এরপর আগামীকাল থেকে যখন আর্জেন্টিনা এই আটলান্টা ছাড়বে, আর্জেন্টিনা নিউ জার্সি যে পৌঁছাবে, তখন থেকে তিনিও এই স্পেন ম্যাচ নিয়ে পরিকল্পনা করা শুরু করবেন, এবং আমরাও আপনাদেরকে সেই ম্যাচের আপডেট জানানোর চেষ্টা করবো। আপনি আরো কিছু বলতে চান? বলতে চাই যে সেমিফাইনালে আরো একটা কথা আপনি আগামী কয়েকদিন শুনবেন, আমরাও বলবো আশা করি। সেটা হচ্ছে যে স্পেন একটা দিন বেশি বিশ্রাম পেয়েছে। সাধারণত ফার্স্ট সেমিফাইনাল উইনাররা বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের ফাইনালে মানে একটা বড় অ্যাডভান্টেজ পায় এবং যেতেও। 22-এর কথা মনে করে দেখুন, আগে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে, ফ্রান্স পরে উঠেছে, এবং সেই বিশ্বকাপ কে জিতেছে আপনি এটা মনে করে দেখতে পারেন, এবং মিলিয়ে দেখতেও পারেন। এইসব ঘটনা অনেক ক্ষেত্রেই মিলে যায়। এটা একটা আরেকটা
মজার তথ্য হিসেবে আপনি ধরতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.